সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমটি দেখাচ্ছি, এটি একটি একেবারেই নতুন জাত, জাতীয় বৃক্ষ মেলায় এসেছে। এটিকে বলা হচ্ছে RN1 জাত এবং এটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এবং এটি থাইল্যান্ডের কমার্শিয়াল ভ্যারাইটি। এবং এবারের যে বৃক্ষ মেলা, সেই বৃক্ষ মেলায় একেবারেই প্রথমবারের মতো এই জাতটি আনা হয়েছে। এটি এখনো পর্যন্ত কিন্তু পাকেনি, তাতেই এত সুন্দর কালার এসেছে। তো পাকলে কি ধরনের কালার হয় সেটি দেখার বিষয়। যেহেতু এটি একেবারেই নতুন এসছে, ফলে এটি কি ধরনের কালার হবে পাকলে সেটির জন্য অপেক্ষা করতে হবে দেখাতে। তবে এখনই কিন্তু একেবারে ওই যে আমরা মিয়াজাকি বলি বা রেড ম্যাঙ্গো বলি, যেটি বলি, সেই আমের মতোই কিন্তু সুন্দর কালার এসেছে। আমরা এখন এই যে বৃক্ষমেলায় এই গাছটা থেকে, যে ছোট্ট একটা গাছ, একেবারেই ছোট একটা গাছ, ছোট্ট একটা টবের মধ্যে, এবং এটার বয়সও খুব বেশি না, বিস্তারিত আমরা জানবো। তো তার আগে আমরা এইটা যেহেতু একেবারে নতুন আম, এই আমটা আমরা একটু কেটে দেখতে চাই যে ভিতরে কি অবস্থা। একটু আমরা ডিসি নার্সারিতে এটি এসেছে এবং ডিসি নার্সারির স্বত্বাধিকারী আমরা দীপক দাকে বলবো এটা একটা নিতে। যদিও মেলায় আমের এটা কাটাটা কতটুকু কি হচ্ছে, তারপরে আমরা একটু দেখি যে কেটে এটার ভিতরের কি অবস্থা, কালারটা কেমন হয়। তো আমরা একটু কেটে দেখাচ্ছি। এটা একটি থাইল্যান্ডের ভ্যারাইটি একদম। এটা কবে কিভাবে আসলো দীপক দা, একটু কাটতে কাটতে আমরা একটু শুনি। এটা বেসিক্যালি থাইল্যান্ডের বাণিজ্যিক একটা ভ্যারাইটি এবং মিডলেট ভ্যারাইটি। এটা আমার ধারণা যে আম্রপালি আম যখন শেষ হয়ে যাবে সেই মুহূর্তে হয়তো এই আমটা পাকবে। মানে এখন থেকে আরো 15-20 দিন পরে পাকবে, সেটা বলতে চাচ্ছেন? 15-20 দিন বা আমার ধারণা আরো বেশিও হতে পারে, কারণ এই যে দেখেন এখনো ভিতরে কাঁচা এবং বীজ শক্ত হয় নাই এখন, এবং বীজ অনেক পাতলা। আমরা যেরকম এই যে ধরেন আমাদের দেশে যে ব্যানানা ম্যাঙ্গো, সেটার যে বীজ, সেই বীজের থেকেও এর বীজ অনেক পাতলা। এবং এই সব থেকে বড় বিষয় হলো যে এই আমে আপনার আঁশবিহীন কোনো আঁশ নাই। এবং আপনারা জানেন যে থাইল্যান্ডের মতো একটা দেশে এই ফ্রুটসগুলি যখন বাণিজ্যিক আকারে দেয়া হয়, চাষ করা হয়, তখন কিন্তু সেটার অনেকগুলি বৈশিষ্ট্য থাকা চাই এবং তার মধ্যে এইটা টিকে আছে এবং ব্যাপকভাবে চাষ হচ্ছে। আর এর ফ্রুট বেয়ারিংটা অনেক বেশি। যেটা আপনারা এই গাছটা কোত্থেকে নিয়ে এসেছেন? আমাদের এটা থাইল্যান্ড থেকে কালেক্ট করা, এবং এটার আমরা এখনো থাইল্যান্ডে যে নাম, সেই নামটা আমরা দিচ্ছি না, যেহেতু এটা আমরা নিয়ে এসে ছোট থেকে এই পর্যন্ত বড় করে ফল ধরালাম এবং কিছু চারা তৈরি করছি। সেই জন্য আমরা এটাকে একটা সাংকেতিক নাম দিয়ে রাখছি RN1। এবং আমার ধারণা এটা আমরা আরো 2 মাস পরে নাম রিলিজ করব। হ্যাঁ, নামটা RN1 আপনারা কি বোঝাচ্ছেন এটা দিয়ে? RN1 বেসিক্যালি একটা সাংকেতিক নাম, এমন তেমন কোনো কঠিন কিছুই না। এটা একটা রিসার্চ করে, মোটামুটি গবেষণা, তো সেখান থেকেই আসলে ওই তাদের সাংকেতিক নাম দেয়া। এই যে গাছটা, এটার বয়স কেমন? এটা মাত্র 2 বছরের গাছ। এবং আমার মনে হয় আপনি একটু টেস্ট করতে পারেন যে আমি টেস্ট করলে তো বুঝবো না। কেউ আছে এখানে? দেখেন তো একটু, আমরা দর্শকদের কারো কাছ থেকে যারা দেখতে এসেছে, এটা একটু খেয়ে বলেন তো কেমন, টেস্ট কেমন? এটা তো একেবারেই কাঁচা। এটা কাঁচা মিঠা আম বলা যায়। কাঁচা মিঠা আমি অনেক মিষ্টি। হ্যাঁ, কাঁচা আমি অনেকটা মিষ্টি। কাঁচা আমি অনেকটা মিষ্টি না? ওকে একটু দেন। আচ্ছা, আমরা একটু আরো 2-1 জন দেখো। কাঁচা মিঠা আমের মতো যেমনটা কাঁচা মিঠা। এই কেমন, কি মিষ্টি আছে না? মিষ্টি। এই পাকে নাই তো, এটা তো একেবারে কাঁচা। পাকে না এবং মিষ্টি, অনেক মিষ্টি। আচ্ছা, এই রিমেল তোমার সাক্ষাৎ। আচ্ছা, অনেকেই এটা খেয়ে দেখলো কাঁচা মিঠা। এই যে আমরা এখান থেকে এইখান থেকে নিয়ে আমরা একটু দেখালাম অংশ বিশেষ। এটা খেয়ে দেখেন তো কি অবস্থা। টক বা আপনার কোনো কাঁচা মিষ্টি হালকা ভালোই আছে। কাঁচা যদি কাঁচা মিষ্টি আম যদি পছন্দ করে তাই এটা খাইতে পারবে। আচ্ছা, তো এই আমটা সম্পর্কে আপনি বলছিলেন যে আপনি কিছু একটু বিস্তারিত জানেন, কি এটার, এটা বলেন তো। এটা অ্যাকচুয়ালি এটার মূলত কোড নেম দেওয়া আছে এখন RN1। আচ্ছা, আর এটার যে নামটা, আসল নেমটা, তো এটা 2 মাস পরে প্রকাশ করা হবে। এটার কোড নেমটা দেওয়া আছে কি? RN1। হ্যাঁ, এটা আমি এই মেলার মাঝখানে এটা রিলিজ করে দিলাম। এই জাতটা এই মেলার মাঝখানে এটা রিলিজ করা হলো। আর এই জাতের চারাটা আপনি হচ্ছে ডিসি নার্সারি থেকে সবাই সংগ্রহ করতে পারবেন। ছোট চারা, বড় চারা, 2 সাইজের চারা এখানে আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। আর এই যে গাছটা আমরা দেখছি, এটার দাম কেমন? অ্যাকচুয়ালি এটা মাদার গাছ। এটা মাদার গাছ, হ্যাঁ, সেল উপযোগী না, কিন্তু কেউ যদি নিতে চান ওটা কথার প্রেক্ষিতে পরে আলোচনা করা, দরদাম করে নিতে হবে। হ্যাঁ, ওরকম। এই যে আমরা দেখছি যে মাথা থেকে হয়তো সাইন নেওয়া হয়েছে, সাইন নিয়ে তারপর কলম করার জন্য। আচ্ছা,
আমি অসম্ভব আশাবাদী। আসলে আমি নিজেও এই আমের টেস্ট নিতে পারি নাই। আপনি যেমন নিচ্ছেন, এটা আসলে কাঁচা মিঠা আম যেমন আমাদের দেশে এরকম সুস্বাদু, তো এটা আমার জানা ছিল না। কারণ আপনারা সবাই জানেন যে আম্রপালি আম কাঁচা থাকলে অনেক টক লাগে, অন্যান্য যে কোনো আম, বাট এইটার ক্ষেত্রে ভিন্ন আছে। এই যে আমরা এখনো গাছে আছে, যদিও এইভাবে আসলে আম কাটাটা ঠিক না, মানে আচ্ছা আমরা এটা দেখলাম, আরো দুই একটা ব্যতিক্রম জাত একটু দেখি, আর কি ব্যতিক্রম জাত আছে? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা একটা নতুন জাত, এটা ওটা মানে নূরজাহান। এটা কোন দেশি? ইন্ডিয়ান। হ্যাঁ ইন্ডিয়ান। এই যে আমার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে দেখছি জাতের নামের। তো এই নূরজাহানের বৈশিষ্ট্য কি? এই গাছটার বয়স কত? এটাও আপনার 2 বছরের গাছ। 2 বছরের গাছ। এইটার সব থেকে ভালো দিকটা হলো যে আমাদের পরিচিত এবং আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে কতগুলি ভ্যারাইটি আছে তার মধ্যে পপুলার একটা ভ্যারাইটি নূরজাহান, এবং ফ্রুট বেয়ারিং, সাইজ সব দিক থেকে মাশাআল্লাহ। যেমন এটা পুরো বড় হলে কেমন হয়, কতখানি ওজন হবে? এটা পুরো বড় হলে আমার ধারণা 700 গ্রাম থেকে 750 গ্রাম পর্যন্ত। এটা টেস্ট করেছেন কখন আপনি? নূরজাহান আমি বেসিক্যালি খাই নাই, যেমন আজকে RN1টা খেয়ে আমার খুবই ভালো লাগলো, এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আমি মনে হয় না যে চারা সবাইকে দিতেও পারবো, কারণ আমার কাছে মাত্র 40টার মতো চারা রয়েছে। আচ্ছা, নিশ্চয়ই ভবিষ্যতে চারা বাড়াবেন। তো এই যে নূরজাহান একটা জাত, আমরা আরো একটা, এটা কি? এটা পিছনে এটা কি জাত? এটা হলো আপনার আম, এটা ম্যাঙ্গো মিং। কোন দেশ এটা? এটাও থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এটার অরিজিনাল থাইল্যান্ড, এবং থাইল্যান্ডের আপনারা জানেন যে যে ভ্যারাইটি গুলা রিলিজ করা হয় সেগুলো নিশ্চয়ই ভালো, এবং হলো ওখানে ভালো না হলে কোনো ভ্যারাইটি ওরা রিলিজ করে না, সেই মানে বাণিজ্যিকভাবে সফল না হলে সেটা রিলিজ করে না। এটা একটা ওদের ভালো দিক, যেটা অনেক দেশেই মেনটেন করে না। আর আপনারা জানেন যে এই সাউথ এশিয়ার মধ্যে থাইল্যান্ড হলো ফ্রুটসের জন্য বিখ্যাত, এবং আমরা যখন থাইল্যান্ডে যাই তখন ফ্রুটস খেয়ে অনেক সময় পেট। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একটু দেখি, আপনাদেরকে আরো দেখাই যে পেকে যাচ্ছে, এবং এই পাকা আমটা বেসিক্যালি দর্শকদেরকে দেখানো। ছোট সাইজ, ছোট না? সাইজ ছোট, আম্রপালির মতো। এবং দেখেন আম্রপালির তো বীজ বড় হয়, বাট এর কিন্তু বীজ বড় না। সাবধানে দেখেন, হাত কাটেন না। হ্যাঁ, এবং এই আমটাও আমরা আজকে টেস্ট করব। এই সুমন, আসেন আম খেতে আসেন। যদিও এই আমটা আশা আছে মনে হচ্ছে না, একটু আশা আছে। এবং অক্রাংথং থাইল্যান্ডের একটা প্রসিদ্ধ আম। আপনারা জানেন যেমন ইন্ডিয়ান আলফানসো আম, সেটাও রয়েছে ডিসি নার্সারিতে, এবং ধরা আম রয়েছে। দ্বিতীয় কথা হলো এই আমটা টেস্ট করেন তো, দেখেন কি অবস্থা। এই আপনাদের নার্সারি বলে কিন্তু খালি আপনারা এই বলেন না, সুনাম করেন না। এটা কেমন? অনেক মিষ্টি, অনেক মিষ্টি। সেন্ট আছে, সে একটা সেন্ট, এবং এটা সেন্ট আছে। হ্যাঁ, আমারও খেতে হবে? হ্যাঁ, আপনিও নেন, দেখি। বিসমিল্লাহ। একটু ভিন্ন রকম টেস্ট, এবং এর ফ্লেভারটা আলাদা। আরেকটু নেন না, ফ্লেভারটা আলাদা, একটু ভিন্ন রকম টেস্ট। আমাদের কোন একটা আমের সাথে মিল আছে, আমি এখন ঠিক মিলাতে পারতেছি না। আমাদের কোন একটা আমের সাথে মিল আছে। আচ্ছা, আমিও একটু দেখি কেমন। খেয়ে দেখেন, আপনিও একটু টেস্ট করেন। হ্যাঁ, এটা ভিন্ন রকম এবং জুসি, এবং রসালো, অনেক বেশি রসালো। এবং এর বীজ দেখেন এই যে কত ছোট। মনে হয় এটা ম্যাচিউরড হয়ে পাকছে কি? আমার একটু মনে হয় আসলে ম্যাচিউরড হয় না, আনার সময় আমাদের। হ্যাঁ, এটা ম্যাচিউরড হয় না, মানে ম্যাচিউরড হলে টেস্ট একটু ভিন্ন রকম হবে, একটু ভিন্ন রকমের হবে, এবং এর কালারটাও অ্যাট্রাকটিভ। এটা সব আমরা একটু এক নজরে আর একটু দেখাই। কয়েকটা ভিন্নধর্মী জাত দেখালাম আপনাদেরকে ডিসি নার্সারির। আর এই যে একেবারে মিয়াজাকি থেকে শুরু করে ব্রুনাই কিং সহ আপেল ম্যাঙ্গো, ব্রুনাই কিং, মিয়াজাকি সব ধরনের আমের ভ্যারাইটি কিন্তু এখানে আছে। তো যারা বৃক্ষমেলায় আসবেন, বৃক্ষমেলায় আসলে আপনারা ঘুরে ঘুরে দেখে যেইটা আপনাদের পছন্দ হয়, যে ধরনের গাছ আপনাদের পছন্দ হয়, ফলের গাছ, ফুলের গাছ, সেটি আপনারা আসুন এবং সবাই গাছ লাগান। এটি হচ্ছে সবশেষ আহ্বান, যে আসলে আমাদের যে পরিবেশের অবস্থা তাতে এখন গাছ লাগানোর কোনো বিকল্প নাই, সবাইকে গাছ লাগাতে হবে। তো সেটি আপনি ফুলের গাছ লাগাতে পারেন, ফলের গাছ লাগাতে পারেন। ফলের গাছ লাগালে দুটি লাভ, পরিবেশও রক্ষা করলো, পাশাপাশি আপনার নিজের যেই চাহিদা পূরণ, পুষ্টির চাহিদা পূরণ, সেটি হলো এক ধরনের ভালো লাগাও কাজ করলো। তো আমরা সেটি প্রত্যাশা জানাই যে সবাই অন্তত একটি করে গাছ লাগাবেন এবং সেই গাছটি পরিচর্যা করবেন, সেটিকে বাঁচিয়ে রাখবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।